আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা আরেকটা গল্প নিয়ে শুরু করব। গল্পের নাম একটি গাছের বীজ। একটি গাছের বীজ। চলুন শুরু করি। একটি গ্রামে থাকতো মামুন নামের এক দরিদ্র কৃষক। নিজের সন্তান ছিল না, কিন্তু গ্রামের ছোট্ট ছোট্ট ছেলেমেয়েদেরকে খুব ভালোবাসত। প্রতিদিন নিজের জমিতে কাজ করত আর বিকেলে গ্রামের শিশুদের নিয়ে গল্প করত। একদিন গ্রামের একটি বাচ্চা ছেলেটার হাতে একটা ভাঙা কলম দিয়ে মাটিতে ছবি আঁকতে দেখে। মামুন তার হাতে নিজের একমাত্র ভালো কলমটি দিয়ে বলল, তুই এটা রাখ আর মন দিয়ে পড়িস। তোর ভিতরে আমি আলোর ছোঁয়া দেখতে পাই। কয়েক বছর ফিরিয়ে গেল। মামুন বুড়ো হয়ে গেল। একদিন গ্রামে বড় এক গাড়ি এসে থামে। নেমে এলো এক সুদর্শন তরুণ, ডাক্তার রাশেদ। গ্রামেরই ছেলে, যাকে মামুন সেই ছোটবেলায় কলম দিয়েছিল। ডাক্তার রাশেদ মামুনের সামনে এসে সালাম দিয়ে বলল, চাচা, আমি আজ একজন ডাক্তার। আপনার দেওয়া ছোট্ট একটা কলম আর বড় বিশ্বাস, এই ছিল আমার শুরু। মামুনের চোখ ভিজে যায়। সে বলল, আমি শুধু একটা বীজ বপন করেছিলাম। তুই আজ এক মহাবৃক্ষে পরিণত হয়েছ। কি শিখলাম আমরা এই গল্প থেকে? আজকের শিশুর মাঝে আমরা যদি সঠিক শিক্ষা, ভালোবাসা, অনুপ্রেরণা বপন করি, তাহলে আগামী দিনে তারা হবে জাতির শ্রেষ্ঠ সম্পদ। আসুন শিশুদেরকে ভালো পথে চলার জন্য উৎসাহিত করি। শিশুদেরকে আমরা ভালো পথ দেখাই এবং নামাজের দিকে ডাকি, যেন তার উজ্জ্বল ভবিষ্যৎ ভালো হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।